আসসালামু আলাইকুম। আমি তো নিয়ে চলে এসেছি একটি পুডিংয়ের ব্লগ নিয়ে। দেখতে পাচ্ছেন এখানে ৪ টি ডিম, গুঁড়ো দুধ রাখা আছে। আ আমি এখানে লিকুইড দুধ ১ কেজিকে জাল দিয়ে আকে মানে ঘন করে নিয়েছি। তারপর এখানে আমি চিনি এড করব পরিমাণ মতো, যে যেমন মিষ্টি পছন্দ করেন। আমি চিনির পরিমাণটা বাড়িয়ে নিচ্ছি, কারণ আমার মিষ্টি খেতে খুবই ভালো লাগে। আর এখানে গুঁড়ো দুধ নিয়েছি হাফ কাপের মতো। আপনারা চাইলে আর এখানে আমি গুঁড়ো দুধ মিক্স করে নেব ভালো করে, যাতে করে এই লিকুইডের সাথে দানা দানা না হয়ে থাকে। আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, লিকুইডটা যাতে দানা দানা না হয় আর কি। তারপর আমি এখানে ৪টি ডিম নিয়েছি, প্রথমেই দেখিয়েছিলাম। তারপর ডিমগুলো আমি বাটিতে ফাটিয়ে নিব। ডিমগুলো একটা একটা করে ভেঙে আমি ৪টি ভেঙে নিয়েছি। ভাঙার পরে আমি এই ৪টি ডিমকে ওই দুধের ওই ঘন মিক্সারের সাথে দিয়ে আস্তে আস্তে করে ফাটিয়ে নেব, যাতে করে কোনো রকমের বুদবুদ বা ডিমটা যাতে ভালো করে মিক্স হয়, সুন্দর করে ভালো মতো নাড়াতে হবে। আপনারা চাইলে নাড়ানোর যে স্টিকটি রয়েছে সেটি দিয়েও করতে পারেন। আমার যেহেতু ছিল না, আমি চামচ দিয়েই ভালো মতো অনেকক্ষণ যাবত এরকম মিক্স করতে থাকবো। করতে করতে অনেক সময় অনেকের হাতও ব্যথা হয়ে যেতে পারে। সো ধৈর্য সহকারে আমি মিক্স করতে থাকবো যতক্ষণ পর্যন্ত ডিম এরকম মিক্স না হয়। যত ভালো করে মিক্স করবেন পুডিংটা তত বেশি স্মুথ হবে, আর বুদবুদ হবে না, ভালো হবে খেতে মজা হবে। তারপর আমি যেহেতু মিক্সানো হয়ে গেছে, ফাটানো হয়ে গেছে, ডিমটা ভালো মতো মিশ্রণের সাথে মিশে গিয়েছে। তারপর আমি যেই বাটিতে আমি পুডিংটা বানাচ্ছি সেখানে ঢেলে নিব। আপনারা চাইলে টিফিন বক্সে অনেক ভালো হয়, টিফিন বক্সে দিয়ে ভালো করে বানাতে পারেন। যেহেতু আমার টিফিন বক্সেও ছিল না, আমি এই বাটিতে করে তারপর একটা বড় পাতিলে পানি নিয়েছি। পানি নিয়ে তারপর ওই পানিটা রেখে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, উপরে মাটির ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আমার এখানে দেওয়ার সময় একটু দুধ পড়ে গিয়েছে, সো আপনার কেয়ারফুলি এই কাজটা করবেন যাতে করে না পড়ে যায় নিচে। এই যে আপনি 30-40 মিনিটের মতো আমি ভাপে রাখবো ধিমা আছে। তারপর একটু চামচ দিয়ে আমি চেক করে নিচ্ছিলাম যে হয়েছে কিনা। যদি হয়ে যায় তাহলে আর চামচের লাগবে না, যে কাঠিতে দিবেন যাতে লেগে আসবে না। তারপর আমি আবার দিয়ে একটু ভাপে দিয়ে নিয়েছি যাতে করে পুরোপুরি পুডিংটা হয়। সো এই তো হয়ে গিয়েছে, পরে আমি উঠিয়ে নিলাম। তারপর এই উল্টো করে বাটিটা দিয়ে প্লেটে আমি সার্ভ করলাম। ভেঙে গিয়েছিল একটু সাবধানের সাথে করবেন যাতে আপনাদের ভেঙে না যায়, স্মুথ থাকে। এই তো পুডিং আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। ভালো থাকবেন।